স্যার আমাকে নতুন একটা ক্লাস দিন। বুঝি না, বুঝি না, বলুন। স্যার বললাম যদি স্যার এই ক্লাসটাই যদি স্যার রাখেন তাহলে নতুন একটা ক্লাস স্যার আমাকে দিয়েন স্যার। ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা আজকে একটা অন্য টপিক দেখবো। সেটা হলো যে আমাদের গুগল শিট এবং এয়ার টেবিল সম্পর্কে একটু ধারণা নেব। আমরা গুগল ড্রাইভে আসি। গুগল ড্রাইভে এসে এখান থেকে আমি যদি একটা শিট ওপেন করি, জাস্ট সিম্পল আমি একটা শিট ওপেন করবো। শিট ওপেন করার পরে এখানে আমাদের কয়েকটা ফ্যাসিলিটি আমরা দেখবো, যেটা আমাদের ইনফিউচার বেশি গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, তো এইখানে আমরা যাই লিখি না কেন, এখানে আমরা যদি এখানে আমি লিখলাম কি নেম, এখানে আমি কি লিখলাম ফোন, ফোন, এখানে আমি কি লিখলাম নাম্বার, এখানে আমি কি লিখলাম সিটি। ওকে, এই যে এই জিনিসগুলো আমি লিখলাম নেম ফোন নাম্বার। হ্যাঁ, ফোন সরি নাম্বার, ফোন নাম্বার। হ্যাঁ, কন্ট্রোল এক্স, সরি কন্ট্রোল, আচ্ছা এটাকে আমি কাট করবো, ফোন নাম্বার। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম কি এখানে আমি এক্সাম্পল দিলাম। ওকে, জাস্ট এখানে আসে। এখন এই যে জিনিসগুলো আমি এখানে কয়টা জিনিস লিখেছি, একটা দুটো তিনটা, নেম ফোন নাম্বার সিটি, এই তিনটার ভিতর পার্থক্য কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন এই তিনটার ভিতর পার্থক্য কি? স্যার, নাম এবং সিটি এটা তো ক্যারেক্টার, আর নাম্বারটা তো ডিজিট। রাইট, একদম এক্স্যাক্টলি, খুব সুন্দর একটা কথা বলেছেন। এইখানে আমাদের তিনটা জিনিস আমি লিখেছি। এই তিনটার ভিতরে নাম এবং সিটি দুইটা ক্যারেক্টার, আর আমাদের যে নাম্বারটা আমি দিয়েছি এইটা নাম্বার কাউন্ট করবেন নাম্বার আকারে। বাট আমাদের এইখানে এসে আমাদের গুগল শিটে একটা সীমাবদ্ধতা আছে যেটা সবসময় কাউন্ট করে লেটার আকারে। বুঝতে পারছেন? সো এইখানে আমি যত নাম্বার লিখি, যত যাই করি না কেন, এক্সাম্পল আমি যদি এখানে আমি লিখলাম যে প্রোডাক্ট, প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট, তাহলে এখানে আমি লিখলাম নেম, দ্যাটস মিন প্রোডাক্ট নেম। হ্যাঁ, দ্যাটস মিন প্রোডাক্ট নেম। ওকে, এখানে আপনি লিখলাম কোয়ান্টিটি, ইউ ই এন টি আই টি ওয়াই মেবি। ওকে, কোয়ান্টিটি, এখানে আমি লিখলাম ওকে স্টক। হ্যাঁ, প্রোডাক্ট আমি যদি এখানে ওয়ান দিই, প্রোডাক্ট টু, প্রোডাক্ট থ্রি, প্রোডাক্ট ফোর। আচ্ছা, এখান থেকে বিষয়টা কি হয় দেখুন, নাম আমি দিলাম কি অ্যাপেল। ওকে, 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 তারপর আমি দিলাম কি ওকে, ঠিক আছে, কোয়ান্টিটি 10। আমরা একটা সিম্পল একটা ইয়ে করব। ওকে, ওকে, কোয়ান্টিটি 20টা, ধারণ ক্ষমতা 20টা, অ্যান্ড ইন স্টক আমি দেখলাম যে স্টকে আছে 8টা, এখানে আছে 10টা, এখানে আছে 13টা, আচ্ছা এখানে আছে 15টা। আচ্ছা, এই লিস্টটা আমি যদি আমার N8N কে দিয়ে দিই, তাহলে ও কিন্তু র্যান্ডমলি শো করবে। আমি যদি ওকে বলি যে আমার 1 নাম্বার শাড়িতে কি প্রোডাক্ট আছে, এটার কোয়ান্টিটি কত এবং এটার স্টক কত, ও বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? ওকে আমি কি বলেছি, 1 নাম্বার শাড়িতে, ও কিন্তু 1 2 3 4 এটা বুঝতে পারবে না। ও যেটা বুঝতে পারবে শীট 1, শীট 2, শীট 3, শীট 4। দেখুন, এখানে আমার শীট 1 আছে, আমি যদি এখানে চাপ দিই, এখানে চাপ দিই, কই গেল, আইসি ডুপ্লিকেট যদি করে, হ্যাঁ ঠিক আছে, এখানে ডুপ্লিকেট করেছি, এইটাকে আমি রিনেমও করে নিতে পারবো।
লাইক আমি দিলাম প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে এসে আমার এই প্রোডাক্টের আমার এই প্রোডাক্টের আমার এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি যদি ওকে প্রোডাক্টে যদি আমি আপডেট করি শিট টু, বেটার আমি এটা ডিলিট করি, এটা আমার ভুল হয়েছে। ওকে, ডিলিট। আমার এটা শিট টু, তাই না? আমি এটা লিখলাম প্রোডাক্ট। আচ্ছা, এখানে যদি আমি আপডেট করি একটা একটা করে আপডেট করি, এবং আমি যদি এখন ইয়েকে কাউন্ট করে, আমি যদি এখন N8 কে কাউন্ট করে যে আমার প্রোডাক্ট শিটে কতগুলো প্রোডাক্ট আছে ও বলতে পারবে, প্রোডাক্ট শিটে কি কি প্রোডাক্ট আছে বা আমার কি কি প্রোডাক্ট আছে ও বলতে পারবে। ঠিক আছে, কিন্তু এইখানে এসে যদি আমি বলি আমার কতগুলো প্রোডাক্ট আছে বা আমার 1 নম্বর সারিতে কতগুলো প্রোডাক্ট আছে ও বলতে পারবে না। রিজন, ও কিন্তু এখানে বুঝতে পারতেছে না যে আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর শিট এটা। দ্যাটস রিজনটা কি, যে ও মূলত এই যে এগুলো কিন্তু আমাদের টেক্সট আকারে ধরছে, নাম্বার আকারে ধরতেছে না। হ্যাঁ, তো নাম্বার আকারে যদি ধরাতে হয় আমাদের কি করতে হবে? দেখুন, নাম্বার আকারে ধরাতে হলে আমাদের তখন এই গুগল শিট ব্যবহার করে দেওয়া না, আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হলো এয়ারটেবল। ওকে, airtable.com, এখানে চলে আসবেন, খুব সিম্পল একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, একদম সিম্পলি জাস্ট লগ ইন করে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এইখান থেকে আপনারা এখানে পেয়ে যাবেন ওয়ার্ক প্লেস নামে একটা অপশন, প্লাস আইকন, দেন ক্রিয়েট ওয়ার্ক প্লেস, এখানে চলে আসবেন। এখানে আমি এখানে ওয়ার্ক প্লেস 15 আছে আমার। ওকে, ঠিক আছে, এখান থেকে আমি দিলাম এটা দিলাম, দ্যাটস মিন আমি ক্রিয়েট করতে চাচ্ছি এখানে। হ্যাঁ, এইখানে আমাদের বেশ কিছু জিনিস আছে, আমরা একটু দেখবো এটাকে বিস্তারিত। সো আমি এটাকে ইয়ে করে দিলাম, একটু সাইডে আসি, এগুলো আমি ডিলিট করে দিব। হ্যাঁ, এগুলো আমি সিম্পলি ডিলিট করে দিব। ডিলিট ফিল্ড, রাইট বাটন, ডিলিট ফিল্ড, রাইট বাটন, ডিলিট ফিল্ড, রাইট বাটন, ডিলিট ফিল্ড। আপনি এখানে সব ডিলিট করতে পারেন, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সব ডিলিট করে দিলাম। এখন এতে আমার কি আছে? নেম, নেমটা কি? টেক্সট, ডাজন্ট ম্যাটার, আমার টেক্সটে থেকে যাবে। নাম্বার বি, আমি কি লিখলাম? নাম্বার বিতে আমি লিখলাম নাম্বার, নাম্বার। আচ্ছা, আমি নাম্বার লিখেছি, বাট এরকম আসলো কেন? আচ্ছা, আচ্ছা, আমি প্লাস আইকনে চাপ দিব। এইখান থেকে আমি একটু নিচে, এই নাম্বারটাকে কিন্তু আমি টেক্সট আকারে ওকে দেখাতে চাচ্ছি না, নাম্বার আকারে আমি দেখাতে চাচ্ছি। সো নাম্বার আকারে দেখাতে হলে আমাকে কি করতে হবে? নিচে আসতে হবে। নিচে আসলে খেয়াল করুন যে আমি এখানে পেয়ে যাবো লং টেক্সট। হ্যাঁ, তারপর এই যে ফোন নাম্বার, খেয়াল করতেছেন? ফোন নাম্বার, নাম্বার, দ্যাটস মিন আপনি এটা ফোন নাম্বার যদি দিতে চান স্পেসিফিক ভাবে, তাও আপনি কাউন্ট করাতে পারবেন। যদি নাম্বার আকারে দিতে চান 1 2 3 4 এভাবেও যদি দিতে চান, সেটাও আপনি কাউন্ট করাতে পারবেন। তাহলে আমি নাম্বার দিলাম। ওকে, এবং এখানে আমি লিখে দিলাম নাম্বার। তাহলে এখন আমার এই ফিল্ডটা কি হিসেবে কাউন্ট করবে বলুন তো? এখন আমার এই ফিল্ডটা নাম্বার আকারে কাউন্ট করবে, টেক্সট আকারে, টেক্সট আকারে কিন্তু এখন কাউন্ট করবে না। হুম, তারপরে আমার যে বাকি বিষয়গুলো আছে আমরা সেম ভাবে দিতে পারি। মনে করুন যে আমরা ডেসক্রিপশন লিখতে দেওয়ার কোনো অপশন রাখতে চাচ্ছি। সো ডেসক্রিপশন এটা কি হতে পারে বলুন তো? ডেসক্রিপশন নট কি এটা মানে শর্ট, এটা শর্ট টেক্সটের ভিতরে কিন্তু সারা হবে না। সো আমরা কি করবো? এখানে লং টেক্সট দিয়ে দিব। লং টেক্সট দিয়ে আমরা কি লিখবো? ডেসক্রিপশন। ঠিক আছে, আমরা ডেসক্রিপশন দিয়ে এখানে ক্লাব করতে পারি। তারপরে যদি আমরা আরো নিতে চাই, লাইক সিঙ্গেল লাইন যদি নিতে চাই বা অন্যান্য বিষয়গুলো যদি আমরা নিতে চাই, এখান থেকে আমরা এগুলো কাউন্ট করে দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি যে বিষয়টা বুঝলাম যে আমাদের যদি এইখান থেকে যদি ইয়ে কাউন্ট করে, আমাদের এখান থেকে যদি নাম্বার কাউন্ট করে, বা আমরা কোনো সময় যদি দেখি আমাদের কাজ করার ক্ষেত্রে এরকম প্রবলেমে আমরা পড়ি, অনেক প্রবলেম পড়ি, যে যেখানে আমরা নাম্বার কাউন্ট করাইতে চাচ্ছি সেখানে আসলে নাম্বার কাউন্ট হচ্ছে না বা অন্যান্য প্রবলেম গুলো এখানে শো করতেছে। হ্যাঁ, সো এরকম নাম্বার কাউন্টের যদি আমাদের কখনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা গুগল শিট ব্যবহার করব না। একদম ক্লিয়ার, আমরা গুগল শিট ব্যবহার করব না। আমরা সেখানে কি ব্যবহার করব? আমাদের এয়ারটেবল ব্যবহার করব। ওকে, আর গুগল শিটটাকে আপনি N8 কানেক্ট করতে পারবেন, গুগল শিটটাকে আপনি N8 কানেক্ট করাতে পারবেন, কিন্তু গুগল ডক্সটাকে আপনি N8 কানেক্ট করাতে পারবেন না। গুগল ডক্সটা হলো গুগল ক্লাউডের একটা প্রোডাক্ট। ওকে, গুগল ক্লাউডের একটা প্রোডাক্ট। গুগল ডক্স যদি আপনি কাউন্ট করাইতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে সেটা হলো যে আপনাকে গুগল ক্লাউড গুগল ক্লাউড আপনাকে ইউজ করা লাগবে। গুগল ক্লাউড থেকে আপনাকে প্রোডাক্টটা নেওয়া লাগবে। প্রোডাক্ট বিষয়টা কি?
হ্যাঁ, আমি যদি আরো সিম্পলি আপনাদের দেখাই প্রোডাক্ট বিষয়টাকে, আমি আগে সেটা দেখাই। আহ যেমন আমাদের এক একটা ওয়েবের অনেকগুলো প্রোডাক্ট থাকে, লাইক একটা বেকারিতে কি কি থাকে, টোস্ট থাকে, কেক থাকে, পাউরুটি থাকে, ব্রেড থাকে, এই সে অনেক কিছু থাকে, তাই না? তো আমাদের ফেসবুকের কিন্তু অনেকগুলো আমরা প্রোডাক্ট পেয়ে যাই এখানে। হ্যাঁ, এটাতে তো আমি যাইতে পারবো না, কারণ হচ্ছে এটা আমার ভেরিফিকেশন করা দেয়। ঠিক আছে, ফোন নাম্বার ইমেল ভেরিফিকেশন না থাকলে এটা হয় না। আচ্ছা, আমি ট্রাই করছি, দেখি যে দেখাতে পারি কিনা। এই যে গুগল, এই যে আমি ইয়েতে আসলাম, আমার হচ্ছে এই যে এখানে ভেরিফিকেশন বা কয়েকটা স্টেপ এখানে পার হতে, আমার ফেসবুকে এটা নিয়ে আমি আসলে ঝামেলা করতে চাচ্ছি না। ফেসবুকটা খুব সেন্সিটিভ একটা অ্যাকাউন্ট। সো এইখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের এই ফেসবুকের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন আমরা মেসেঞ্জার বলতে পারি, ফেসবুক বলতে পারি, হোয়াটসঅ্যাপ বলতে পারি, ইনস্টাগ্রাম বলতে পারি, আরো অনেকগুলো আছে যেগুলার এপিআই কি। আমরা তো মূলত এইখানে বা আমাদের অটোমেশন আমরা যেটা করি কি করে মূলত বলেন তো, সেটা হলো যে একটা অ্যাপসের সাথে আরেকটা অ্যাপস জোড়া দিয়ে দিই এবং এর ভিতর থেকে আমরা এই যে আমাদের ফায়দাটা সেটা লুটে নিই, তাই না? একটা অ্যাপসের সাথে আরেকটা অ্যাপস সুন্দরভাবে কানেক্ট করবে এবং আমরা যেই কমেন্ট দিয়ে দেবো সেই কমেন্ট অনুযায়ী আমাদের অ্যাপস গুলো কাজ করবে, আমাদের কন্ট্রোল করবে। সো আমাদের যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হয় তাহলে হোয়াটসঅ্যাপের কিন্তু এপিআই লাগবে। এপিআইটা হোয়াটসঅ্যাপ কিসের প্রোডাক্ট? ফেসবুকের প্রোডাক্ট। তাহলে ফেসবুকের থেকে কিন্তু আমার এর অনুমোদনটা, দ্যাটস মিন এপিআইটা নেওয়া লাগবে। তাহলে আমরা কিন্তু এপিআইটা এই developer.facebook.com থেকে নিব। হুম, সেম আমরা যদি গুগল ডক্স কানেক্ট করতে যাই, গুগল ডক্সটা মূলত আমাদের কিসের প্রোডাক্ট? গুগল ক্লাউডের প্রোডাক্ট। সো গুগল ক্লাউড আমাদের যেটা বলে, গুগল ক্লাউড আমাদের যেটা বলে গুগল ক্লাউড আমাদের যেটা বলে সেটা হলো যে গুগল ক্লাউড আপনাকে টেস্টিং পারপাসে $300 আপনাকে ফ্রি দিবে। ঠিক আছে, এই যে এখানে সুন্দরভাবে লিখবে, এই যে এখানে অ্যাপ্লাই ইউর এত ফ্রি ক্রেডেনশিয়াল, $300 ক্রেডেনশিয়াল আপনাকে ফ্রি দিয়ে দিবে। এই যে এখানে কি বলতেছে, নিউ কাস্টমার গেট $300 ইন ফ্রি ক্রেডেনশিয়াল ক্রেডিট টু ট্রাই গুগল ক্লাউড প্রোডাক্ট অ্যান্ড বিল্ড এ প্রুফ। এই যে এটা আমাকে দিয়ে দিচ্ছে, তার মানে যে আপনি অ্যাকাউন্টটা টেস্ট করে দেখতে পারেন, $300 আপনাকে ক্রেডেনশিয়াল এখান থেকে ফ্রি দিবে। হ্যাঁ, এই ক্রেডেনশিয়ালটা আমরা নিব এখান থেকে, কোথায় থেকে যেন নেয় আমার এখন মনে হচ্ছে না, এখান থেকে নাকি, দাঁড়াও একটু দেখি। এখান থেকে আমাদের অনেক হিস্টোরি আছে, হ্যাঁ এখান থেকে আমরা নিতে পারবো। আচ্ছা, জেনারেট এআই বা এই যে এইসব, এই যে গুগল ক্লাউড বা অন্যান্য বিষয়গুলো এখানে অনেক আছে। আমরা আমাদের সময় মতো এটাকে নেব। এটা যদি আমরা এখন নিই তাহলে আমাদের ক্রেডেনশিয়ালটা ফুরায় যাবে। হ্যাঁ, এই যে দেখুন, আমরা যখন অন্যান্য বিষয়গুলো ইউজ করব, পাইথন আছে, জাভা আছে, গো আছে, সি প্লাস প্লাস, পিএইচপি আছে, জাভাস্ক্রিপ্ট এন্ড নোড জিএসএস আছে, এগুলো যখন আমরা ইউজ করব তখন আমরা এখান থেকে গুগল ক্লাউডের যে ক্রেডেনশিয়াল আসছে সেই ক্রেডেনশিয়ালটা আমরা ইউজ করার ট্রাই করব। ওকে, তার আগে আমরা এখানে যাব না, যদি যাই তাহলে আসলে সমস্যাটা আমার থেকে আপনাদের বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু আর হাতে পাবেন না। এখানে দেখা যাচ্ছে আমরা 50 ক্রেডেনশিয়াল দিলে 10 মিনিট 20 মিনিট ইউজ করতে চাই। হ্যাঁ, তো এখানে এভাবে দরকার নেই, যেখানে যেটা কানেক্ট করছি আমি ভিডিওতে সেখানে সেটাই কানেক্ট করার ট্রাই করবেন। ওকে, আমি যখন প্রয়োজন হবে আমি ইনশাল্লাহ কোনো জিনিস বাদ দিব না, আমার কোর্সের ভিতরে আমি কোনো জিনিস বাদ দিব না যে আমরা এটা স্কিপ করলাম, এটা স্কিপ করলাম। আমরা আমরা তখন স্কিপ করবো যখন ওটা কোনো পেইড এক্সটেনশন থাকবে, তখন আমরা ইয়ে করবো, স্কিপ করবো। বাট আমি ক্র্যাক ইউজ করে সেটাকে আমরা বাইপাস করার ট্রাই করব। যেটা পসিবল আমরা সেটা করব, যেটা পসিবল না সেটাই আমরা বাইপাস করব। ওকে, এখানে নিজের থেকে ট্রাই করতে গেলে কিন্তু ধরা খাবে না, ধরা খেলে ইন ফিউচার কিন্তু পিছনে হাঁটার জায়গা পাবেন না। হ্যাঁ, আর ডিভাইস গুলো এমন ভাবে এই রোবোটিক সিস্টেম গুলো সাজানো থাকে যে আপনি একটা ডিভাইস থেকে যে আলাদা জিমেল থেকে আপনি গুগলে গিয়ে ঝামেলা করতে যাবেন হবে না, ওটা আপনাকে ঠিকই আইডেন্টিফাই করে নেবে। যখনই আপনি গুগল ক্লাউডে ঢুকবেন তখনই আপনার ডিভাইসের পুরো সিস্টেমের যেই ব্যাকআপ গুলো ওরা সব জানে। আপনি বারবার, যেমন আমি এক্সাম্পল যদি দিই, আপনি ফটোশপের কথা যদি বলি, ফটোশপটা কিন্তু আপনি বারবার ফ্রিতে ইউজ করতে পারেন, ওদের ট্রায়ালটা শেষ হয়ে গেলে আপনি আর ইউজ করতে পারবেন না। কারণ কি, যে আপনি তো আরেকটা জিমেল থেকে ট্রাই করতে পারেন বা আবার ইনস্টল করে আনইনস্টল করতে পারেন, সম্ভব হয় না। কারণ ওদের ডিফল্ট আকারে ওদের যে অ্যাক্সেস আপনার কম্পিউটারে ঢোকানো যাবে সেটা ওরা ঢোকায় দেয় আপনার সিডিআই, ওটা খুঁজে পাবেন না আপনি। হ্যাঁ, ওরা ঠিকই বুঝতে পারে, আপনি পরবর্তীতে যদি ইনস্টল করেন ওরা ঠিকই বুঝতে পারবে যে এই ডিভাইসে ইতিপূর্বে আমার এই প্রোডাক্টটা ইনস্টল হয়েছে, সো পরবর্তীতে আর দেওয়া যাবে না। হ্যাঁ, এটা বুঝতে পারবেন না, ওরা ঠিকই বুঝে নেবে। সো এটা ট্রাই করার দরকার নেই, আমার যখন প্রয়োজন হবে আমি তখন অবশ্যই গুগল শিট বলেন, গুগল ডক্স বলেন, এয়ার টেবিল বলেন, বা এছাড়াও যদি আরো কোনো ফ্যাসিলিটি থাকে সেটাও আমরা দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে,
তাহলে আমরা খুব ইজিলি যেটা বুঝতে পারলাম, জাস্ট দুইটা জিনিস দেখাইছে, সেটা হলো যে গুগল ড্রক্স, গুগল শিট এবং এয়ার টেবিলের ভিতরে তফাৎটা কি। গুগল শিটটা আমাদের মনিরুল সাহেব যেটা বলেছে যে গুগল শিটটা এখানে আমাদের সবগুলো টেক্সট আকারে কাউন্ট করতেছে, বাট নাম্বার, এটা তো নাম্বার আকারে কাউন্ট করবে, বাট গুগল শিটে এসে কিন্তু আপনি এটাকে নাম্বার আকারে কাউন্ট করাতে পারবেন না। হ্যাঁ, আমি যদি আরো যদি সুন্দরভাবে বোঝাই, যদি আপনি বলেন যে আমার একটা এক্সাম্পল, কোনো ইয়ে করতেছে, আমি যদি আমাদের একটা ওয়ার্ক ফ্লো এখন আমি চিন্তা করি যে কোনো ইউজার এসে ইউজারের ইনফরমেশন গুলো দিচ্ছে এবং এই ইনফরমেশন গুলো কোথায় যাচ্ছে, আমাদের শিটে এটা কি হবে, অ্যাক্সেস হবে। হ্যাঁ, আমাদের শিটে এটা চলে যাবে, একদম সিম্পল। আমরা একটা কি করব, একটা শিট বানাবো এবং এই শিটে আমরা কিছু ইয়ে বানাইলাম, দেখা যাচ্ছে যে কিছু ঘর বানালাম বা কিছু ফিল্ড বানালাম, যেসব ফিল্ডে লেখা আছে নাম, ইমেল, ফোন নাম্বার, সিটি, এগুলো লেখা আছে, এবং আমরা এটা কি চাচ্ছি, এই লিডস গুলো আমরা জেনারেট করতে চাচ্ছি। এটা আমাদের কিসের কাজে লাগে দেখুন, আমরা যখন কোনো ওয়েবসাইটে ইয়ে করি, লগ ইন করি, তখন আমাদের কিন্তু লগ ইন করতে বলে, রাইট? তো লগ ইন যখন আমরা করতে যাই তখন কি হয় যে আমাদের ইমেল দেওয়া লাগে, নাম দেওয়া লাগে, সিটি দেওয়া লাগে, ফোন নাম্বার দেওয়া লাগবে, এই জিনিসগুলো দেওয়া লাগে। তো এটা যখন দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করি, আমরা কোনো ওয়েবসাইটে লগ ইন করি, তখন এই যে অ্যাক্সেস যেটা আমরা দিলাম, অ্যাক্সেস করার জন্য আমরা যে ইনফরমেশন গুলো দিলাম বা যে ডাটাগুলো দিলাম, এই ডাটাগুলো যদি আমরা ইয়ে করে রাখি, আমরা যদি স্টোরেজ করে, লিড গুলো যদি আমরা কালেক্ট করে রাখি, সেক্ষেত্রে কি হবে, আমাদের কোম্পানি যদি পরবর্তীতে কোনো প্রোডাক্ট লঞ্চ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজারের কাছে খুব ইজিলি আমাদের প্রোডাক্টগুলোকে একটা শো করাতে পারবো, দেখাতে পারবো, রাইট? সো এই যে এই ডাটাগুলো যে আমরা স্টোরেজ করব বা আমরা কোথায় স্টোরেজ করবো, এখন যদি এটাকে আমরা গুগল শিটে স্টোরেজ করতে চাই, গুগল শিটে আমরা স্টোরেজ করতে পারবো না। রিজনটা কি, যে আমাদের গুগল শিট কিন্তু বুঝতে পারবে না যে কোনটা নাম্বার কোনটা টেক্সট, এটা কিন্তু বুঝতে পারবে না, তখন আমাদের র্যান্ডমলি শো করবে। হ্যাঁ, র্যান্ডমলি শো করবে, উল্টাপাল্টা শো করবে। সো আমাদের নাম্বারের জায়গায় নাম্বার, নামের জায়গায় নাম, সিটির জায়গায় সিটি, এটা যদি আমরা ঠিকঠাক ভাবে কাউন্ট করাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে এয়ার টেবিল ইউজ করা লাগবে। রিজনটা, এয়ার টেবিলটা কিন্তু ঠিক মতো বোঝাই দেয় যে হ্যাঁ, আমার এই ফিল্ডটা নাম্বারের ফিল্ড, এই ফিল্ডটা আমার কিসের ফিল্ড, নেমের ফিল্ড, টেক্সটের ফিল্ড, রাইট? এই ফিল্ড আমার শর্ট ডেসক্রিপশনের ফিল্ড, এই ফিল্ড আমার লং ডেসক্রিপশনের ফিল্ড। এয়ার টেবিলটা কিন্তু এটা সুন্দরভাবে কাউন্ট করাই দেয়, বাট গুগল শিটের এটা সীমাবদ্ধতা থেকে যায়, এটা হয় না। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। এখানে আমাদের বেশ কিছু ফ্যাসিলিটি আছে যেটা আসলে আমরা হয়তো বুঝি না। গুগল শিটে আমাদের হিউজ ফ্যাসিলিটি আমরা পেয়ে যাব, যেটা আমরা আস্তে আস্তে দেখবো। এখানে আমাদের কি আছে খেয়াল করুন। আমরা যদি এখান থেকে, আমি কিছুক্ষণ আগে যেটা বলছি, গুগল জেমিনি, তো এটা জেমিনিটা তো আপনারা বুঝেন যে জেমিনিটা মূলত গুগলের একটা প্রোডাক্ট। সো জেমিনিতে যদি আমি ট্রাই করি, তাহলে এখান থেকে আমাদের কি বলছে যে দেখুন, ক্রিয়েট অ্যান ইমেজ, জেনারেট টেবিল। আমরা যদি জেনারেট টেবিলে চাপ দিই, জেনারেট টেবিল এই সাইট থেকে আমাদের অটোমেটিক্যালি, এখন আপনারা গুগলে যখন আসেন তখন আপনারা দেখতে পারবেন যে এইখানে আপনাদের গুগলে যখন আসেন তখন আপনাদের একটা এআই ফিচার এখন শো করে, কিন্তু আপনাদের শো করে কিনা জানি না, আমার শো করে একটা এআই ফিচার। হ্যাঁ, সো এখান থেকে কি বলতেছে খেয়াল করুন, যে এই যে আক্সেস জেমিনি, দ্যাটস মিন আমরা এর সাথে কিন্তু চ্যাট করতে পারবো আমাদের কিসের থেকে, আমাদের এই যে সাইড বার থেকে। সো এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি এখানে সেট করতে পারি, আমাদের কোনো হিসাব নিকাশের যদি দরকার হয়, আমরা এখান থেকে করতে পারবো। 2+2, আমি যদি দেই, দেখুন ও আমাকে জাস্ট থিঙ্কিং করতেছে। হ্যাঁ, ফাইন্ডিং ডকুমেন্টস, ওকে, দেখুন আমাকে এখানে অ্যান্সার করে দিয়েছে, তাই না? 2+2 কত, 4 হয়। তাহলে এরকম আমরা যদি এখানে কোনো হিসেব নিকেশ করতে যাই বা এই বিষয়গুলো আমরা করতে যাই, খুব ইজিলি কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারবো। জাস্ট আমি এক্সাম্পল দেখালাম, এখান থেকে আমরা অনেক বড় বড় প্রবলেমের সম্মুখে, লাইক আমি আহ, যদি একটা প্রবলেম আমি একটা বের করি, হ্যাঁ, আমি একটা প্রবলেম দেখতে চাচ্ছি মূলত। আচ্ছা, আমি যদি এখানে আসি তাহলে আমি যদি লিখি এখানে N8N, N8N এরর ওয়ার্কফ্লো, ঠিক আছে। জাস্ট এখানে আমি একটু চাপ দিব। সো এখানে আমি চাপ দেওয়ার পরে এখান থেকে আমি একটা এরর ওয়ার্কফ্লো নিয়ে নিই, লাইক কোনটা দিতে পারি বলুন তো? আমি এখান থেকে এই প্রবলেম গুলো আমরা এআই ইউজ করে কিভাবে সলভ করতে হবে সেটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকে নিব, সেভ, আচ্ছা, বেটার।
তো এখানে আসবো, এটাকে আমি একটু কাট করে নিই। এইটাকে আমি কিভাবে ফাইন্ড আউট করবো বা এটাকে আমি কিভাবে ফিক্সড করবো সেটা দেখবো। আমি এখানে জাস্ট সিম্পল রেখে দেবো। ওকে, সো এখানে আমি একটু আসি, আমি জাস্ট চ্যাট জিপিটিতে আসবো, আমি একটা এআই ব্যবহার করে এই ওয়ার্ক ফ্লোটাকে আমরা সলভ করার ট্রাই করবো, কেমন? তাহলে আমি এখান থেকে ওপেন এআই বা চ্যাট জিপিটি আমি দিলাম। ওকে, সরি 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 সরি, চ্যাট জিপিটি দিয়ে দিলাম। এখানে এসে পিকচারটাকে আমি আপলোড করে দেবো। ওকে, এখানে আসলাম। আচ্ছা, এখান থেকে ওর সাথে এখন আমি কথা বলতে পারবো। ওকে, আচ্ছা, আমার ওয়ার্ক ফ্লোটি ইরোর আসতেছে কেন? আমার ওয়ার্ক ফ্লোটি ইরোর কেন আসতেছে? হোয়াট হ্যাপেন এগেন? আমার ওয়ার্ক ফ্লোটি ইরোর কেন আসতেছে? আচ্ছা, খেয়াল করুন, এর থেকে আমি ফুল সলিউশন নিয়ে বের হব। হ্যাঁ, জাস্ট এন্টার। এখন খেয়াল করুন ও আমাকে কি বলে। ওকে, অ্যানালাইটিক্স ইমেলস। সেম ভাবে যদি আমি কাজ করি, আমার এটাকে আসলে মূলত কাস্টমাইজ করা, আমার যেই এটা ইউজ করতেছি, যে সরি, আমি যেই কি বলে এটার নাম, চ্যাট জিপিটি এটা আমি ইউজ করতেছি, সেটা আমার কাস্টমাইজ করা আছে। সো এখানে আমাকে কি লিখতেছে, সোহেল ভাই ছবিটি দেখে আসল সমস্যা একদম পরিষ্কার। তোমার ওয়ার্ক ফ্লোতে কোনো ট্রিগার নোট নেই, জাস্ট ইমেজিং। তাই না? জাস্ট ইমেজিং। আমাকে কি বলতেছে দেখুন, আমি যদি এটাকে ইয়ে করি, তাহলে আমার এখানে যেটা বলতেছে যে আমার ওয়ার্ক ফ্লোতে কোনো ট্রিগার নোট নাই, তাই না? আমি যদি এখানে আসি, সো ওয়ার্ক ফ্লোতে কোনো ট্রিগার নোট নেই। আরো N8 N জাপিয়ার বা ম্যাক সব প্ল্যাটফর্মে ট্রিগার ছাড়া ওয়ার্ক ফ্লো অ্যাক্টিভ হয় না। বুঝতে পারতেছেন? আচ্ছা, সমস্যার মূল মূল কারণ ডান পাশে যে এরর দেখা যাচ্ছে, সেখানে লেখা আছে এই যে দ্য ওয়ার্ক ফ্লো ক্যান নট বি অ্যাক্টিভ বিকজ ইট ডাজ নট কন্টেন এনি নোড উইথ ক্লাউড স্টার্ট দ্য ওয়ার্ক ফ্লো। আচ্ছা, মানে তোমার ওয়ার্ক ফ্লো শুরু করার মতো কোনো ট্রিগার নেই, তাই এটি অ্যাক্টিভ হচ্ছে না। ওকে, আচ্ছা, তুমি শুধু স্টার্ট নোট দেখাচ্ছ, কিন্তু স্টার্ট নোট ট্রিগার হিসেবে কাজ করে না। ক্লিয়ার? আর ইরো ট্রিগার নোট, এটা আমি কিন্তু খুব সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, আপনারা কিন্তু অনেক কম্পিটিটিভ এখানে দেবেন, এটা কাজ করবে। হ্যাঁ, সমাধান আচ্ছা, সাধারণ তখন কাজ করে যখন কোনো অন্য ওয়ার্কফ্লোতে ইরর হয়, এটা মেইন ট্রিগার না। ওকে, সমাধান, এ কিন্তু আমাকে সমাধান দিতে 100% ফিক্সড একটা প্রকৃত ট্রিগার নোট যোগ করো। ওকে, তোমার কাজের ধরন অনুযায়ী যে কোনো একটি ট্রিগার যোগ করো। ওকে, যেমন দেখুন ওয়েবহুকের কথা বলতেছে, এই যে অনেকগুলো ট্রিগার নোটের কথা বলছে। উদাহরণস্বরূপ ওয়ার্কফ্লোটি যদি স্লাক বা জিমেইলে নোটিফিকেশন পাঠায়, তবে শুরুতে থাকবে এরকম কিছু। আচ্ছা, ওয়েবহুক ট্রিগার, ইরোর ট্রিগার, স্লাক, ইমেল। আচ্ছা, আমাকে এখানে সমাধান দিয়ে দিয়েছে, এবং আমাদের কিন্তু যে স্টেপটা এখানে কিন্তু আমাকে সেই স্টেপটা এখানে দিয়ে দিয়েছে। এই কিন্তু আপনাকে ডিরেক্ট কোনো ওয়ার্কফ্লো ক্রিয়েট করে দিবে না, বাট আপনাকে কি করে দিয়েছে খেয়াল করুন তো, এখানে আপনাকে যে নির্দেশনা সেটা দিয়ে দিয়েছে। খেয়াল করুন যে আমি আমি এই ওয়ার্কফ্লোটা কমপ্লিট করতে পারবো, একটা ওয়েবহুক নেব, একটা ইরোর ট্রিগার নেব, একটা ইরোর ট্রিগার নেব, এবং একটা স্ল্যাক নেব, নিলে পারে এটা আমি স্ল্যাক বা জিমেল নিয়ে নেবো, তাহলে এটা আমার কাজ করবে। হ্যাঁ, ওয়ার্কফ্লো অ্যাক্টিভ করো। আচ্ছা, আমাকে নির্দেশনা দিয়ে দিয়েছে, ট্রিগার যোগ করার উপায় উপরে অ্যাক্টিভ সুইচ অন করবে, তখন আর এরর আসবে না। জাস্ট ইমেজিং। খেয়াল করতেছেন কত সুন্দরভাবে আমাকে বিষয়গুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছে, রাইট? ওকে, ওকে, আচ্ছা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে এটা পরিষ্কার করে দিচ্ছে। সো আমার কিন্তু এরকম প্রবলেমে, আমি যখন বড় বড় প্রবলেমে পড়বো, এটাও কিন্তু আমাকে সমাধান করে দিবে। এবং আমি যদি আবার একটু আসি, জাস্ট আমি যদি আরেকটু দেখি বিষয়টা। ওকে, আমি জাস্ট আরেকটু দেখি, এখানে আমি একটা বড় সড়ো একটা উম, ইয়ে চাচ্ছি। ওকে, আসলে এটা আমার সম্পূর্ণ নেই, এটা আমি দেখাবো না। আচ্ছা, আমি যদি এটা নিই, হ্যাঁ, এটা নিই, তাহলে এটা মোটামুটি একটা বড় টিগার বা বড় ওয়ার্কফ্লো, এটা মনে হচ্ছে। সো এটাকে আমি সেভ দিই, এটাকে আমি ইনপুট করবো। ওকে, জাস্ট কাট, এখানে আসি, এখানে আসি, থেকে এটাকে ডিলিট করে দিই, এটাকে পেস্ট করবো। ওকে, এখানে এসে আমি জাস্ট এটাকে এখন ইনপুট করে দিই। আমি একটু বড়টা দিয়ে দেখবো এখনো আমাকে কি বলে। স্ক্রিনশট দাও, তাই না? ওকে, সো আমি এটা ইনপুট করে দিই। ওকে, আমি এটাকে ইনপুট করে দিব। Just এখন দেখুন ও কি বলে। ও এখানে ভাবতেছে। ওকে,
আমাদের বড় সোহেল ভাই, এখানে যেটা তুমি পাঠিয়েছো সেটা সমস্যা আমি একদম ক্লিয়ারলি ধরতে পারছি। হ্যাঁ, তোমার ফ্লোটে দেখাতে পুরো ঠিকই আছে, কিন্তু এর আসার মূল কারণ সাধারণত নিচের 4 ধাপের মধ্যে একটি হবে। ও কিন্তু স্পেসিফিক ভাবে কোনো ধাপের কথা বলে না, যে কোনো একটা। এই যে আমাদের এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা যদি আমরা একটু দেখে আসি, এখান থেকে যদি আমরা একটু দেখে আসি, তাহলে আমরা এখানে দেখবো কি, যে এখান থেকে আমাদের সুইচ নোটের মাধ্যমে এখানে এসে স্টপ অ্যান্ড রিলোড লেখা দিচ্ছে, তাই না? এটা আমরা পরে বুঝবো, এগুলো আমরা সব আস্তে আস্তে বুঝবো। এটা ওর সাথে আপনারা পরিচিত আছেন, এটার সাথে নেই, এটার সাথে নেই, একটা নোটের সাথে পরিচিত আছেন, এটা সুইচ নোট। এদিকে মোটামুটি সবই কাজ করতেছে, সুইচ নোট থেকে এখানে এসে এটা ঝামেলা শুরু করতেছে। সো এইটা কেন হচ্ছে আমরা যদি দেখি, আমি একে একে ব্যাখ্যা করছি। আর তুমি চাইলে স্ক্রিনশট, এটা কি লিখেছে আমি জানি না, নিশ্চিত করতে পারো কোনটা হচ্ছে। আচ্ছা, ম্যাপ 1 ঠিক মতো কানেক্ট না, বা এটা আমাকে যেটা বলতেছে যে ম্যাপ 1, দ্যাটস মিন আমাদের এটা ঠিক মতো কানেক্ট হয় নাই। হ্যাঁ, এটা আমাদের ঠিক মতো কানেক্ট হয় নাই, যার কারণে এখানে আমাদের এপিআই কিতে যদি প্রবলেম থাকে তাহলে আমাদের এই প্রবলেমটা হতে পারে। ওকে, আমাদের প্রথমত যেটা বল, আচ্ছা, ইমেলের পাশে ছোট লাল আহ বজ্র চিহ্ন আছে, খেয়াল করতেছেন যে ও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেছে, খুব সুন্দরভাবে দেখেছে, এই যে এটা এটা আছে, যার কারণে ও এখানে ফাইন্ড আউট করতেছে যে এইখানে ঠিকমতো কানেক্ট হয় না। ওকে, ফাইন। সো এখানে ইউজার নেম, আমার এখানে কানেক্ট না হওয়ার রিজনটা কি কি হতে পারে খেয়াল করুন। ও আমাকে সেটা বলতেছে এখন, বলতেছে যে ইউজার নেম ঠিক আছে, আমাকে বলতেছে তুমি যে ইউজার নেম দিচ্ছ সেটা কি ঠিক আছে, অ্যাপস পাসওয়ার্ড ব্যবহার করছো, জিমেল হলে অবশ্যই অ্যাপস পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ, ওকে। ম্যাপ লেসন সাকসেস অ্যাক্সেস অ্যালাউ করা আছে, আমাকে বলতেছে যে এটার কি অ্যাক্সেস অ্যালাউ করা আছে। আচ্ছা, মেইল বক্স কাজ করছে, আমাকে কয়েকটা প্রশ্ন করেছে ও। এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্টারোগেটিভ চিহ্ন। এর সাথে যখন আমি এর সাথে কথা বলে আমার বাকিটাকে ফিক্সড করতে যাবো, আমার প্রবলেমটাকে ফিক্সড করতে যাবো, তখন কিন্তু আমাকে একটা একটা ধাপ ধরে কাজ করতে হবে। সর্বপ্রথম আমি এগুলোর অ্যান্সার করে নিব যে হ্যাঁ আমি এটা করেছি, এটা করি নাই, বা এটা করেছি, এটা করি নাই। যদি না করি তাহলে আমার ওয়ার্ক ফ্লোতে গিয়ে মাস্ট বি এটাকে কিন্তু কি করতে হবে, সেটা ঠিক করতে হবে। আচ্ছা, তার আগে আমি একটা বলে নিই, সেটা হলো যে আমাদের এটা কিন্তু জাস্ট আমাদের আউট নলেজ, আজকে ক্লাসের কাজে লাগবে না, এটা ইন ফিউচার অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, ওকে, মনোযোগ সহকারে শুনবেন। আমি জানি ভিডিওটা দেওয়ার পরে হয়তো কেউ শুনবেন না, ক্লাসে শুনুন, ডাজেন্ট ম্যাটার, বাট মনোযোগ সহকারে শুনুন, যতটুকু শুনে রাখবেন ইন ফিউচার কাজে লাগবে। ওকে, সো এখানে কিন্তু আমি প্রত্যেকটাকে ওর সাথে আমি কথা বলে নেবো যে হ্যাঁ আমার এটা ঠিক আছে, এটা ঠিক আছে। যদি আমি এগুলো সব বলি তাহলে ও কিন্তু আলাদা কোনো ডিসিশন নিতে পারে বা নিবে। হ্যাঁ, যে তোমার সবকিছু যদি ঠিক থাকে তুমি তাহলে এইখানে দেখতে পারো। ওকে, কোড নোডে ইরর হচ্ছে সবচেয়ে কম সমস্যা আছে, এখানে আমাকে বলতেছে সব থেকে কমন সমস্যা হচ্ছে কোড নোড ইরর। ওকে, কোড নোডে যদি এই প্রবলেম থাকে তাহলে পুরো ওয়ার্কফ্লো স্টপ অ্যান্ড ইরর নোডে চলে যান। বুঝতে পারছেন কি বলতেছে, স্টপ অ্যান্ড ইরর নোডে, স্টপ অ্যান্ড ইরর নোড, দ্যাটস মিন এইখানে কি বলেছে এটা কিন্তু বোঝার বিষয়। হ্যাঁ, ওয়ার্কফ্লো স্টপ অ্যান্ড ইরর নোডে চলে যান। ওকে, ফাইন। এটা দিয়ে কি বলতেছে, জাস্ট এখানে আসুন, আমার ওয়ার্কফ্লো তো এখানে অন থাকে, আপনারা জানেন যে এখানে অন থাকে। সো এখানে যদি অন থাকে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আপনার ওয়ার্কফ্লোটা স্টপ করবেন, এবং আমার যে ইরর নোডটা এখানে ইরর দেখাচ্ছে, সো এইখানে আসতে বলতেছে আমাকে। হ্যাঁ, ইরর নোডে যাইতে বলতেছে। হ্যাঁ, ওকে, আমরা ইরর নোডে চলে যাবো, তুমি চাইলে কোডটা পাঠাও, আমি ঠিক করে দেবো। আচ্ছা, এর ভিতরে আমাকে যেটা বলতেছে যে আমাকে এর ভিতরে এই যে আমার এইখানে যেটা আছে, আমার এইখানে যেটা আছে এটা মেবি অন্য কোনো কোডিং সিস্টেম দিয়ে করা। হ্যাঁ, এখানে আমাদের অন্য কোনো কোডিং সিস্টেম লাইক পিএসপি হতে পারে, জাভাস্ক্রিপ্ট হতে পারে, পাইথন হতে পারে, এরকম কোনো কোডিং সিস্টেম, বেশিরভাগ জাভাস্ক্রিপ্ট হয়ে থাকে যেহেতু এটা জেসন ফাইল নিয়ে কাজ করে। তো এখানে যদি কোনো কোডিং ফাইল ইনস্টল করা থাকে সেই কোড ফাইলটা এখানে পাঠাতে বলতেছে, এবং সেই কোডে যদি কোনো রকম ভুল থাকে সেটা আমাকে ঠিক করে দেবে। লাইক আমি যদি এখানে আসি, এক্সাম্পল দেখুন, আমি এখানে আমি লিখলাম W3 স্কুল। ওকে, W3 স্কুল এটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখবো। জাস্ট HTML জাভাস্ক্রিপ্টে আমি আসলাম, যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ কাজ করব। সো জাভাস্ক্রিপ্টে যদি আমাদের কোনো রকম ভুল থাকে, সো এখান থেকে, আচ্ছা আমরা এখানে একটা সার্চ দিতে পারি, ভিডিও কোড ফর জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, আমরা একটা কাজ করি, জাভাস্ক্রিপ্ট, তাই না? ওকে, সো জাভাস্ক্রিপ্ট, রাইট, জাস্ট ওয়ান মোমেন্ট। ওকে, জাস্ট এটাকে আমি একটু কপি করে এটাকে আমি দিলাম ভিডিও, ভিডিও কোড ফর জাভাস্ক্রিপ্ট। ওকে, জাস্ট লুক, ওকে, আমাদের এখানে চলে আসছে জাভাস্ক্রিপ্ট। ওকে, বেটার। সো এইগুলো আমাদের যেটা দেখা যাচ্ছে, আমাদের ভিডিওর যদি কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টটা লাগে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার জন্য আমাদের এই কোডটা লাগে। আমরা যদি এখানে আসি, খেয়াল করুন,
যে আমাদের জাভাস্ক্রিপ্টটা এইখানে ইউজ করা আছে কিন্তু, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে এইচটিএমএল সিএসএস এইচটিএমএল ইউজ করা আছে, বাট এর ভিতরে জাভাস্ক্রিপ্ট আছে নিঃসন্দেহে। স্যার বলুন। জাভা স্ক্রিপ্টটা কি স্যার? আচ্ছা জাভাস্ক্রিপ্ট কি কি খুব সুন্দর কথা বলেছেন। ওকে, জাভাস্ক্রিপ্ট কি, আমরা যেমন ওয়ার্ডপ্রেস জানি, ওয়ার্ডপ্রেসটা হলো একটা পিএইচপি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা ইতোমধ্যে জাভা ক্লাসে শিখেছি এইচটিএমএল এবং সিএসএস, তাই না? তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে টোটাল একটা ফুল ওয়েবসাইট বিল্ড করতে পারবো, বাট প্রপারলি হবে কিন্তু অত্যন্ত মানে খুব ভালোভাবে করতে হলে এটা আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগে, কোডিং ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলাতে কথা বলি, এছাড়াও আমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন আমরা হিন্দি জানি, ফার্সি জানি, উর্দু জানি, আমরা ইংলিশ জানি, আমরা ফ্রান্স জানি, তাই না? তো আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের কথা যদি আমি বলি তাহলে কি হবে, এটা হচ্ছে ইংলিশ, রাইট? সো এই যে ইংলিশটা আমাদের যেমন একটা ল্যাঙ্গুয়েজ, সো এই যে আমরা যে কোডিংটা করি, এই কোডিং এরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যায়। সো এই যে যে জাভা স্ক্রিপ্ট, এই জাভা স্ক্রিপ্টটা হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ওকে। সো এখানে এসে আমাদের একটা কোড লেখা আছে, এখান থেকে যদি আমি কোনো একটাকে কেটে দিই, লাইক আমি যদি এইটুকু কেটে দিই, আমি যদি এইটুকু কেটে দিই, ওকে, কন্ট্রোল এক্স দিলাম, এটাকে যদি এখন আমি রান করি, জাস্ট লোক, এটাকে যদি what happening, জাস্ট এখানে আসি, আমার সাথে দুর্নীতি করেছে, হ্যাঁ একটু ব্যাকে আসি, আহ, এখানে আসি, কেন কেন বোস্টন, ওকে। আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি এটা এখানে কাজ করতেছি। আচ্ছা আমি একটু এইখানে খুব সিম্পলি ট্রাই করি। ওকে, ভিডিও কোড ফর এইচটিএমএল। হ্যাঁ, আচ্ছা আমাকে এখানে এইচটিএমএল এর একটা কোড দিয়েছে। ওকে, জাস্ট আমরা এখান থেকে প্রিভিউ করি একটা, উম, এই যে পেয়েছি। ওকে, অডিও ভিডিও প্রিভিউ যদি আমি এটাকে করি, একটা মিনিট আমাকে একটু সময় দেবেন, জাস্ট আমি একটু ওয়ার্কফ্লোটা বের করে নিই। প্রতিদিন এই আলোচনাগুলো হবে না, হ্যাঁ, কিন্তু যেদিনকে হবে সেদিনকে একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের হিউজ কাজে লাগবে। আচ্ছা এটা এমন করতেছেন, আমার সাথে দুর্নীতি করতেছেন। আমরা একটা কাজ করি, W3 স্কুল, W3 স্কুল, ওকে, এখানে আসবো, এখান থেকে আমরা সার্চ দেবো HTML কোড ফর ভিডিও, HTML কোড ফর ভিডিও, বেটার, ট্রাই ইয়োরসেলফ বেটার। আচ্ছা এখন খেয়াল করুন, আমার এই কোডটার মাধ্যমে এই একটা ভিডিও শো করতেছে, রাইট? সো এখানে ওয়াইড হাইট বা বাকি জিনিসগুলো দেওয়া আছে। আচ্ছা এইখানে আমি এক্সাম্পল, আমি এখানে যদি 500 করে দিই এবং এটাকে যদি রান করি, জাস্ট আমার ভিডিওটা পরিবর্তন হয়ে গেছে, উপরে কিন্তু আমার হাইট হয়ে গেছে। ওকে, সো এই যে আমাদের এই কোডগুলো এখানে যে আছে, হ্যাঁ, এখানে আমাদের যে কোডগুলো আছে, এই কোডগুলোকে যদি আমরা একটু রং করি, একটু যদি রং লিখে দিই, লাইক আমার এইটাকে আমি মনে করুন যে কোডটা কাজ করতেছে না বা কাজ করবে না, সো আমি এইখানে জেনে শুনে কোডটাকে আমি ভুল লিখবো, হ্যাঁ। ওকে, জাস্ট আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে দিই, আমি এখানে এসআরসি এটাকে আমি কাট করে রাখি। ওকে, কাট করে আমি একটা নোটে আমি এটাকে জাস্ট লিখে রাখি একটু বোঝানোর সুবিধার্থে। এটা আপনাদের ক্লাসে পারপাসে না, আমি আবারও বলতেছি। আচ্ছা এখন কিন্তু আমার ভিডিওটা কাজ করতেছে না, রাইট? আমার ভিডিওটা কিন্তু এখন ব্লাঙ্ক আসতেছে, জাস্ট এসআরসি এখানে মিসিং আছে, হ্যাঁ। আচ্ছা জাস্ট আমি যদি এটাকে কপি করি, দেখুন এই প্রবলেমটা আমরা এখান থেকে কিভাবে সলভ করতে পারি। সো এখানে আমি জাস্ট আসলাম, ওকে ফাইন, এখানে শিফট ইন্টার দিব এবং আমি এখানে এসে যদি বলে উপরের কোডটি কাজ করছে না কেন, ওকে, কেন কাজ করছে না, জাস্ট আমরা দেখে আসি। জাস্ট এখানে আসবো, কন্ট্রোল ভি দেবো, এন্টার করবো। ওকে ফাইন, দেখে ও আমাকে কি বলে, হ্যাঁ। ওকে, আচ্ছা তোমার কোডে একটি ছোট্ট ভুল আছে, ওকে, আর সেটার কারণে ভিডিও লোড হচ্ছে না। আচ্ছা সমস্যার সমাধান, এই লাইনে এসআরসি, ক্যান ইউ ইমেজিং, এসআরসি নেই। ওকে, জাস্ট খেয়াল করুন যে এইচটিএমএল কপি করতে বলছে, এসআরসি মুভি দেন এইটা, হ্যাঁ এটা ভুল, ব্রাউজারে একে বুঝতে পারতেছে না, তাই ভিডিও প্লে হচ্ছে না। ওকে ফাইন, ঠিক করা কোড হলো এই, দেখুন আমাকে সুন্দরভাবে কিন্তু এখানে কোডটা লিখে দিয়েছে। এখন এই কোডটা লিখে যদি আমি ওখানে পেস্ট করি,
এই কোডটা লিখে আমি যদি এখানে পেস্ট করি, এই কোডটা লিখে আমি যদি এখানে পেস্ট করি লাইক দিস ওয়ান অ্যান্ড এন্টার অ্যান্ড রান। ওকে, খেয়াল করুন এখন কিন্তু আমার এটা রান হয়েছে। রাইট, আমি শুধু এটা না, লাইক আমি যদি এখান থেকে অনেকগুলো মিস করে দিই, আমি যদি এখান থেকে অনেকগুলো মিস করি, হ্যাঁ এগুলো মিস করে দিলাম, এখন আমি আপনাদের সামনে এটাকে রান করতেছি। খেয়াল করুন, আচ্ছা এটা তারপর রান হচ্ছে। ওকে ফাইন, আচ্ছা এটা রান হচ্ছে, ডাজন্ট ম্যাটার, কন্ট্রোল জেড দিলাম, জেড 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 জেড। ওকে বেটার। সো এখান থেকে আমি বেশ কিছু জায়গা মিসিং করে দেবো, লাইক এতটুকু জায়গা মিস করে দেবো, রান করব। ওকে, আমার ভিডিও এখানে নেই, তাই না? আমার ভিডিও এখানে নেই, তাহলে আমি যতটুকু জায়গা কাট করে রেখেছি ততটুকু জায়গা আমি একটু এখানে তুলে রাখি, নাহলে আমার পরে আবার ইনপুট করা লাগতে পারে। ওকে, আচ্ছা অনেকটা, ডাজন্ট ম্যাটার, আমি এটাকে এ পর্যন্ত কেটে দিই। ওকে, সো এখন আমি দেখবো যে আমার এইটাকে ঠিক করে দিতে পারে কিনা। এটাকে ঠিক করতে পারবে না, রিজন হলো যে আমার এখানে ভিডিও সোর্স ফাইলটাই দেওয়া নেই। হ্যাঁ, ওকে, বাট আই উইল ট্রাই, দেখে ঠিক করতে পারে কিনা। সো আমি এখানে এটাকে আমি আবার ইনপুট করলাম। ওকে, কন্ট্রোল সি। ওকে, এখানে আসি, জাস্ট ক্লোক। ওকে, এখনো আমাকে কি বলে দেখি, আমাদের কোনো কোডিং মিস হলেও কিন্তু আমরা এখান থেকে ঠিক করে নিতে পারতেছি, রাইট? তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট পাইথন এগুলো শেখার জন্য এত ভয় করার কিন্তু কোনো কিছু নেই ভাই। সমস্যা দুইটি স্পষ্ট। হ্যাঁ, তোমার এইচটিএমএল এ টাইপো মিনিংস, এই যে কি লিখেছে বোঝা যায় না, আর ও কারণে একটা এটা দেখা দিয়েছে, নিচে ছোট করে ব্যাখ্যা করে দিলাম এবং কাজ করার ঠিকঠাক করে দিলাম। ও আমাকে সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে এবং আমাকে এখান থেকে সুন্দর করে একটা কোড লিখে দিয়েছে, ভাবতে পারতেছেন? আচ্ছা এটাকে যদি এখন আমি এই বডিতে পেস্ট করি, বডিতে আমি যদি বডিতে এখন যদি আমি এটাকে পেস্ট করি, তাহলে বিষয়টা দেখুন কি হয়, আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। বিষয়টা দেখছেন যে আমাদের যদি করেও কোনো ভুল হয় বা অন্যান্য প্রবলেমও যদি হয়, সেটাকে কিন্তু আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারতেছি, কোনো প্রবলেম। এটা আমাদের আপনাদের ক্লাসের অন্তর্ভুক্ত না, আজকে বলে রাখলাম, আপনাদের এমসিকিউ এটা হিউজ কাজে লাগবে, যে কোনো প্রবলেম পড়লে আপনারা এইভাবে এখান থেকে প্রবলেমটাকে সমাধান করতে পারেন। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? এখানে কারো কোনো প্রবলেম আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লাসের অন্তর্ভুক্ত না হলেও স্যার মনে হয় অর্ধেক কাজ সমাধান হয়েছে স্যার। এই এই এটার আমাদের শুধু এটা না, রানা সাহেব, শুধু এটা না, জাস্ট দেখবেন সামনের দিকে, খালি দেখবেন যে আমরা আসলে কিসে হাত দিয়েছি আর কি করতেছি, বুঝছেন? কিসে হাত দিয়েছি আর কি করতেছি, শুধু সেটা বুঝবেন। এখান থেকে আমরা চ্যাট জিপিটি বা এআই ইউজ করে আমরা আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবো। যেটা মানুষ টাকা দিয়ে করে, আমরা সেটা ফ্রিতে করি, অনেক বড় বড় কাজে সলভ করবো ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আরে মান, স্যার অল্প আগে যে ক্লাসটা দিলাম ওটা কিসে স্যার, যে ভিডিও? ওটা আগামী কালকের জন্য দিয়েছি, যারা পারবেন করবেন, না ঠিক আছে। পারলে এবার আমি করে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদের কারো কোনো প্রশ্ন নেই, সো আজকের মতো আমি লিভ নিচ্ছি, আগামীকালকে সময় মতো আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।